নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আমি আপনাদের তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আজকে আমার ছোটো বোনের বার্থডে, তো সেই জন্য আমি ভাবলাম ওকে একটু কিছু কিছু কিনে দেওয়া যাক বা কিছু করা যাক, তো সেলিব্রেশন কিছু করা যাক। তো ওর খুব একটা সেলিব্রেশন করা হয় না, তো এবার ভাবলাম করি। ও ছোটোখাটোভাবে হয়, মানে একটা কেক নিয়ে এসে কাটা হয়, শুধু এইটুকুই ব্যাস হয়ে গেল, আর কিছু করা হয় না খুব একটা। তো আমি ভাবলাম ও খুব খুশি হবে, তাই জন্য বেরিয়ে পড়েছি। তো ওকেও আমার সঙ্গে নিয়েছি, আমি সামনে যাচ্ছি। আর রাস্তার অবস্থাটা দেখেছেন, পশ্চিমবঙ্গের রাস্তার অবস্থা এরকমই হয়। তো যাই হোক, এদিকে রাস্তা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। বাজারে চলেও এসেছি, চারিদিকে সব দোকানপাট বসেছে, এদিকে সব দোকানপাতি সবজি টবজি বসেছে। তো সঙ্গে থেকো, আর আমি কী কিনলাম তোমাদের অবশ্যই দেখাবো। আমি এদিকে যাচ্ছি মাছ বাজারে গিয়ে কী মাছ কিনলাম সবাই দেখো। তো এদিকে সব রকম সবজি বসেছিল, চারিদিকে দোকানপাট সব কিছু বসেছিল। মাছ বাজারের এই দিকটায় অল্প কিছু সবজিও বসে, আরও পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো কোনো দিন যদি সুযোগ হয় তোমাদেরকে দেখাবো যে কেমন আমাদের বাজারটা। তো এটা আমার বাপের বাড়ির ওই দিকটা, ওই বাজারটা আমাদের বাড়ির বাজার নয়। তো বাপের বাড়িতে গেছিলাম সেই সময়। তো আমি সামনে হেঁটে যাচ্ছিলাম, আর বোন পিছনে ভিডিও করে করে আসছিল। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের সাথে। আর এদিকে নানান রকম মাছও বসেছিল। তো আমরা এইসব মাছ নেবো না, ওই জন্য ভেতরের দিকে আরও যাচ্ছিলাম। তো এগুলো দেশি পুকুরের মাছ যেগুলো হয়, তো সেইগুলোই দেখাচ্ছিল। আর ভেতরের দিকে ওগুলো বড় মাছগুলো কেটে দেয়, সেই মাছগুলো আছে। তো কি মাছ নিই সেগুলো সঙ্গে থাকো আর দেখো। আর চারিদিকে কেমন ভিড় হয়েছে দেখুন, আস্তে আস্তে করে ভিড় হয়ে যাবে। আমি সকালের দিকে এসেছি বলে তো আগে চারদিকটা বাজারের সব দিকটা দেখে নিচ্ছিলাম যে কী মাছ বসেছে। তো সব কিছু দেখে নিয়ে তারপর কেনাকাটি করবো। সব কিছু না দেখে নিলে তো কী মাছ নেবো আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো ওই জন্য সব জায়গায় দেখে নিচ্ছিলাম কত করে দাম বা কত করে বড় বড় মাছ এগুলো দেখে নিয়ে তারপর বললাম মিয়ের মাছ নেবো। তো সেই মিয়ের মাছটা বেশ লেগেছে দেখি। তো মিয়ের মাছ নিয়ে নিয়েছিলাম 500 না 1 কেজি মতো নিয়েছিলাম হয়তো, আমার খুব একটা মনে নেই, তবে নিয়েছিলাম। আর খুব ভালো ছিল, বড় বড় মাছ ছিল। এদিকে পাবদা মাছ নেওয়া হচ্ছিলো। পাবদা মাছ অনেকেই বলে ভেতরে ডিম থাকলে নাকি ভালো লাগে। আমার তো মাছের ভেতরে ডিম থাকলে অতটা ভালো লাগে না, মাছের টেস্টটা কম। তো এদিকে কেক দোকান থেকে কেকও এনেছি। আমি ছোটো মতো একটা কেক নিয়ে এসেছিলাম, তো আমার সামর্থ্য মতোই নিয়ে এসেছি। তো এদিকে বসে পড়েছি, আর বাচ্চারা এমন করছে, আমার ছেলেটা বিশেষ করে যে কেক করে এমন করছে যে আমি তাড়াতাড়ি কেটে নিতে বলেছি, যে তাড়াতাড়ি কেটে নি, নাহলে আমার ছেলেটা কেঁদে পাগল হয়ে যাবে। তো ওই জন্য ছেলেটার জন্য তাড়াতাড়ি কেকটা কাটা হয়েছে। সকালের দিকে বাজার থেকে এসেই মাত্র আমি কেটে নিয়েছি। তো আমি কাটিনি, বোন কেটেছিল। এদিকে ক্যান্ডেলটা দিয়ে দিচ্ছি, কোথায় দেবো এখন বুঝতে পারছি না, কোথায় দেবো ঠিক করতে এখন পারছি না। ফাইনালি ঠিক করে ফেলেছি কোথায় দেবো। তো ওদিকে ক্যান্ডেলটা দিয়ে দিয়েছি।
আর সবাই বসে পড়েছে। এটা আমার কাকার মেয়ে। তো সবার হাতে একটা করে বেলুন দিয়ে দিয়েছিলাম। আমার ছেলে আবার ফাটিয়ে দিয়েছে একটা বেলুন। তো ছোটো খাটোভাবে কিছু করার চেষ্টা করছিলাম। আর রাত্রেবেলা ওর জামাইবুরা আসবে, মেজো জামাইবু, বড়ো জামাইবু। তো ওরা আসবে, ওরা আবার কি কেক টেক আনে দেখি। তো আমার সামর্থ্য মতো আমি করলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এদিকে কেক কাটা চলছে। আর আমার ছেলে তো অধীর আগ্রহে বসে আছে কেকটা কখন কাটবে। বাচ্চাদের যেই রকম হয়, আনন্দ করার একটা থাকে। তো ওই জন্য বাচ্চারা খুব আনন্দ করছিল। বাচ্চারা বলতে 2জন আছে এখন। এবার বাচ্চাদের হাত ধরে কেকটা কাটিয়ে দেওয়া হচ্ছে ওদের আনন্দ পাওয়ার জন্যে। তো স্প্রেটা আগেই ছড়িয়ে দিয়েছি যাতে না কেকে লাগে, সেই রকম করে ছড়িয়েছি। তো বাচ্চারা খাবে তো ওই জন্যে। তো ওরাও খুব আনন্দ করছিল। ছোট্ট কেক ছিল যদিও, খুব একটা বড় নয়। আমার সামর্থ্য মতো আগেই বলেছি, করার চেষ্টা করেছি। তো আমার ছেলেকে আগে খাইয়ে দিচ্ছে, তারপর বোনকেও খাওয়াবে। তো সবাইকে মাখামাখি অবস্থাটা করে দেওয়া হচ্ছে। তো কেক কাটলে এইটাই একটা আনন্দ। কেউ কারোর মুখে মাখতে চায় না, তবে আমার কাকার মেয়েটা দেখো, ও মাখতে চায়, খুব আনন্দ হয় ওর। তো ওই জন্য আমরা সবাই মিলে ওকে মাখিয়ে দিচ্ছিলাম। আর ও রেগে গেছে, খুব রেগে গেছে। তো ও পছন্দ করছে বলে আমরা মাখিয়ে দিচ্ছি, আর ও রেগে গেছে। তো এদিকে আমার কাকিমা ক্যামেরা ধরেছিল, তো ওনাকেও মাখিয়ে দিচ্ছিল, উনিও আমাকে মাখিয়ে দিচ্ছিল। এইরকমই হচ্ছিলো আনন্দটা। আর আমার ছেলেকেও একটু মাখিয়ে দিচ্ছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে কেক মেখে। অদ্ভুত একটা প্রশ্ন। তো এদিকে বৃষ্টিও হচ্ছিল, সেদিন খুব মুষলধারে বৃষ্টিও হয়েছিল। তো আমার ছেলে এদিকে আনন্দ করছে, ওইটা খুব ভালো লেগেছে। মুখে মাখিয়ে দিয়েছে, ওটা খুব ভালো লেগেছে। তো আমার বোনও খুব ফটো তুলছিল, রিলস বানাচ্ছিল, এইরকম করছিল। তো ওরও একটা আনন্দ হচ্ছিল। যদি তো আমরা গেছি ওর জন্মদিনে, ওই জন্য বেশি আনন্দ। তো এদিকে সবাই মিলে আনন্দ করছে আর রিলস বানাচ্ছে। রিলস মানে ওদের কাছে আনন্দ, আনন্দ মানে ওদের কাছে রিলস আর ফটো পোস্ট, এইরকমই। তো এদিকে রান্না বান্নাও করছিলাম, বসিয়ে দিয়েছি। সব রান্না তো দেখাতে পারিনি, তো যেটুকু দেখাতে পারলাম। তো এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো এদিকে আদা রসুন সব কিছু দিয়ে কষিয়ে তারপর কাঁচা মাছটাই আমি রান্না করেছিলাম। তো আমি বেশিরভাগ কাঁচাই করি, তো কারণ নেড়ে মাছ ভাজতে গেলে অনেকটাই সময় লাগে। রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। পাবদা মাছটা সর্ষে করেছি, আর নিয়ে মাছটা ঝাল করেছি, আর একটু চিকেন করেছি। আর বেশি কিছু করতে পারিনি। আর ও জামাইবু এসেছিলো দুপুরবেলাতে,
বড় জামাইবু, মানে তোমাদের দাদা ভাই। তো ওই জন্যে থালা সাজিয়ে দেওয়া হয়েছিল। তো এদিকে খেতে বসছে, আর দেখা হবে রাত্রেবেলা ভিডিওতে। তো এদিকে রাত্রেবেলা চলে এসেছি। তো মেজো জামাই বড় জামাই সবাই চলে এসেছে। মেজো জামাই এনেছে এই বড় কেকটা, আর বড় জামাই এনেছে ওই ছোট কেকটা। তো যে চকলেট কালারের কেকটা আছে, যেহেতু আমার বোন চকলেট কেক খেতে ভালোবাসে, তাই জন্য বড় জামাইবু একটা বড় ছোটো দেখে একটা চকলেট কেক নিয়ে এসেছিল। বড় আনিনি, আমি বারণই করেছিলাম। বললাম যে সকালে আমি একটা কেক এনেছি, তো তুমি একটা ছোটো দেখে কেক আনো। তো মেয়ে জামাই বড় যেহেতু আনবে, ওই জন্য ও অত কেক নিয়ে আর কী হবে, ওই জন্য ছোটো থেকে একটা আনতে বলেছি। তো এটা যাতে ছোটো না দেখায় তার জন্যে উঁচু একটা জায়গাতে দেওয়া হয়েছে, আমরা ফানি করার জন্যে, আর যাতে সুবিধা হয় কাটতে, তার জন্যে ওদের করা হয়েছে। তো এদিকে কেক কাটা চলছে, কেকটা কাটা হচ্ছে। আমার ছেলে আবার বসে আছে ওর মাসির কোলে। তো সবাই মিলে আনন্দ করছিলাম খুব। আর রাত্রে করেছিলাম বিরিয়ানি, আমরাই বানিয়েছিলাম বিরিয়ানিটা। তো আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে বিরিয়ানিটা। তো এদিকে কেকটা কাটা হয়ে গেছে, আবার পিসও করে দেওয়া হচ্ছে সবাইকে ভাগ করার জন্যে। তো সবাই পিস করে দেওয়া হচ্ছে যাতে এক পিস করে পড়ে। তো ছোটো কেক ছিল, ওই কেকটা খুব বড় ছিল, আর খেতেও ভালো ছিল। সব কেকগুলোই ভালো ছিল। তো এটা চকলেট ফ্লেভার ছিল, আর ওটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল। ম্যাঙ্গো ফ্লেভারটাও খুব ভালো ছিল, আর আমার ভ্যানিলা ফ্লেভারটাও ভালো লাগে খুব, আর স্ট্রবেরি ফ্লেভারটাও ভালো লাগে। তো আমি সকালে স্ট্রবেরি ফ্লেভারটাই এনেছিলাম, আর রাত্রে ম্যাঙ্গো ফ্লেভার এনেছিল ওর মেয়ে জামাইবু, আর বড় জামাইবু এনেছিল চকলেট ফ্লেভার। তো মিলেমিশে সব কিছু ফেভারিট হয়ে গেছে। তো ওর জন্য গিফটও এনেছিল। ও যে কুর্তিটা পরেছিল ওটা আমি দিয়েছি, মানে ওর জামাইবু দিয়েছে, আর জামাইবু কিনে দিয়েছে। আর মেয়ে জামাইবু একটা 3 পিস এনে দিয়েছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে একটা কেক কাটার পর্ব চলছে, সেটা দেখিয়ে নিই। তো এই কেকটাও কাটা হচ্ছে। এর থেকে আর বেশি কিছু করতে পারিনি, যেটুকু করেছি এইটুকু। তো আশা করছি আরও আগামী দিনে আরও বড় করে করতে পারবো, তোমাদের ভালোবাসায় যদি আরও এগিয়ে যেতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করবে যাতে আমরা দুজন আরও এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের কিচ্ছু সম্ভব নয়। আর তোমরা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছ, আমরা হয়তো এতটা মানে ভাবতে পারিনি যে এতটা ভালোবাসা দেবে আমাদেরকে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আরও এগিয়ে যাওয়ার জন্য আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর অনেক ভালোবাসা দেবেন। কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর এদিকে ওর মেজাম্পু যে 3 পিসটা এনেছিল সেটাও দেখিয়ে দিচ্ছিল, পিওর কটনের ছিল। তো ওরও পছন্দ হয়েছিল খুব, আর আমাদের কালারটা খুব সুন্দর লেগেছিলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, আর সেটা নাম হচ্ছে ইউটি সিম্পল ব্লগ। তো তোমরা যদি চাও তো ওটাও সার্চ করে দেখে আসতে পারো কি কেমন ভিডিও বানায়। তো এদিকে সবাইকে দেখিয়ে দিচ্ছিল, আর আমি বলছিলাম গায়ে হবে কি না, সেটা বলছিল আমার একটু মেরে নিতে হবে। যাই হোক, ওরা তো সাইজটা জানে না। তো সেই যে কেকের খামটা সেটা দেখিয়ে দিচ্ছিলাম। তো ওদিকে খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি, ওদিকে কেক টেক কাটা হয়ে গেছে, আর অনেক রাতও হয়ে যাচ্ছিলো, সবার খিদেও পেয়ে গেছিলো। আর বিরিয়ানিটা ঠান্ডা হলে আবার ভালোও লাগবে না, তো তাই জন্য করে তাড়াতাড়ি করে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি আমরা। আর কেমন লাগছে বিরিয়ানিটা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা অনেকবার বিরিয়ানি বানিয়েছি, তো মোটামুটি সবাই ভালোই বলে। তো বিরিয়ানিটাকে আপনাদের কেমন লাগছে সেটা আপনারা বলবেন। তো এদিকে সবাই নতুন জামাইও বসে গেছে সব খেতে। আমি সব কিছু দিচ্ছিলাম, আর ওর বাবা ভিডিও বানাচ্ছিল। তো ও আমার হাতে ক্যামেরাটা দিয়ে দিল, বললো যে আমি খেয়ে নিই। আর একটা বড় কাঁঠাল নিয়ে এসেছিলাম বাবা। তো কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন,
আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।